বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে খুঁজতে এসে বিশাল C-130 সামরিক পরিবহন বিমান হারালো যুক্তরাষ্ট্র। শুধু C-130 বিমান নয়, আরও দুটি আধুনিক হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন এবং বিধ্বংসী মোড় নিয়েছে। ৫ এপ্রিল ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিধ্বংসী ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মার্কিন বিমান পুরোপুরি ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবিটির সঙ্গে গালিবাফ এক চরম হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি এমন বিজয় আরও ৩টি পায় তবে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মূলত ঘটনার সূত্রপাত গত শুক্রবার সকালে, যখন যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। ওই দিন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও বিমানের অপর একজন ক্রু নিখোঁজ ছিলেন। সেই নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে রোববার একটি বিশেষ অভিযান চালায় মার্কিন বাহিনী। আর সেই অভিযানে অংশ নিতে এসেই ইরানি বাহিনীর কবলে পড়ে বিশাল C-130 সামরিক পরিবহন বিমানটি। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইস্পাহানে এই C-130 বিমানটিকে ভূপাতিত করা হয়েছে। তবে শুধু পরিবহন বিমানই নয়, ইরানের সেনাবাহিনীর দাবি তারা যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করেছে। সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাহিনীর এই উদ্ধার অভিযান ঠেকাতে ইরানের একাধিক বাহিনী একযোগে ঝাঁপিয়ে পড়ে। অ্যারোস্পেস, স্থলবাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ডের এই যৌথ অভিযানে মার্কিনীদের একাধিক আকাশযান ভূপাতিত হয়। দীর্ঘ ২ দিনের রুদ্ধশ্বাস উত্তেজনার পর অবশেষে নিখোঁজ সেই ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু একজন ক্রুকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে তাদের ৩টি অত্যন্ত মূল্যবান আকাশযান এবং বড় ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হতে হলো। ইরানের এই সরাসরি আঘাত এবং স্পিকার গালিবাফের কড়া বার্তা ওয়াশিংটনকে কোন পথে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়।